সারা দেশের বিভিন্ন জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বিএনপি। উদযাপনের প্রথম দিনে সিলেটে নির্বাচন নিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, পিআর নয়, গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। এদিকে নির্বাচন নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচন ও ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা ভেসে যাবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর বিএনপির যৌথ উদ্যোগে সোমবার ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, এদেশের মানুষ পিআর পদ্ধতি বোঝে না, তাই গ্রহণযোগ্য ব্যালটের মাধ্যমে ভোট দিতে হবে। আপনি ভোট দেবেন জনাব আরিফুল হককে, আর নির্বাচিত হবে পার্বত্য চট্টগ্রাম দিয়ে কল্পরঞ্জন চাকমা। এটা হতে পারে না। পিআর কি খায় না পিআর গায়ে মাখে, এদেশের মানুষ চেনে না। দিনটি উপলক্ষে ময়মনসিংহ মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করে। টাউন হল মুক্ত মঞ্চে আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ হোসেন বলেন, বিএনপির ৩১ দফার আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ সেই ষড়যন্ত্র প্রতিহত করে আগামী দিনে জনগণের ভোটে নির্বাচিত করে জনাব তারেক রহমানকে ইনশাআল্লাহ বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেবে। চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে দেয়া বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে নির্বাচন ও ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা ভেসে যাবে। আজকে বাংলাদেশে ধানের শীষের জোয়ার শুরু হয়েছে। এই জোয়ারে যদি কেউ বাধাগ্রস্ত করতে চায় তারা ভেসে যাবে। আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন, দেশের মানুষ যাকে ইচ্ছে নির্বাচিত করতে পারে। বর্ণাঢ্য আয়োজনে মানিকগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর বাস স্ট্যান্ড এলাকায় বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা দিবসটি উপলক্ষে সাহিত্য পরিষদ চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর একই স্থান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পিরোজপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে টাউন ক্লাব মাঠে এক আলোচনা সভার আয়োজন করা হয়। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে আলোচনা সভা করে জেলা বিএনপির নেতাকর্মীরা। পরে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। জামালপুর জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় ফৌজদারি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে দয়াময় চত্বরে এসে শেষ হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।